আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব প্যাকেট ট্রেসারের মাধ্যমে সিসকো রাউটারের বেসিক কনফিগারেশন। সিসকো রাউটার কিভাবে কনফিগারেশন করতে হয় সে জিনিসটা আজকে আমরা দেখব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। প্রথমে আমাদেরকে একটা রাউটার নিতে হবে। দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি একটা রাউটার নিলাম। এরপরে একটা সুইচ নিব, একটা সুইচ নিলাম। এরপরে একটা কম্পিউটার নিলাম, একটা সার্ভার নিলাম। এখন এটাকে আমরা কানেকশন দিব। তো এখানে একটা কথা বলে রাখি আমি, যে আমরা সাধারণত জানি সেম টু সেম ডিভাইস যখন হয় তখন কানেকশনটা হয় ক্রস ক্যাবেলের মাধ্যমে, আর সেম টু আদার ডিভাইস যখন হয় তখন আমরা কানেকশনটা দিয়ে থাকি স্ট্রেট কানেকশন। তো আমাদের যেহেতু রাউটার আর সুইচ দুটো ডিফারেন্স ডিভাইস, যার কারণে আমরা স্ট্রেট থ্রো ক্যাবেলটা ইউজ করব। ফার্স্ট ইথারনেট 0/0, এখান থেকে 1 নিলাম, এখান থেকে কেবল কানেকশনটা নিলাম। আমাদের কেবল কানেকশন কমপ্লিট। এখন আমরা পিসিতে আইপি বসায় নেব। পিসিতে আইপি 192.168.1.100, আর এটা দেওয়া 192.168.1.200। ভিউয়ার্স, এখানে একটা জিনিস খেয়াল করেন, দেখেন যে নিচের পিসির সাথে সুইচের যে কানেকশনটা দিয়েছি, এই দুইটা কানেকশন কিন্তু সবুজ হয়ে গেছে, তার মানে এই কেবলটা আপ হয়ে গেছে। আর উপরে যে কেবলটা দেখতেছেন রাউটারের সাথে সুইচে যেটা এসছে, সেটা কিন্তু এখনো আপ হয় নাই, এটা ডাউন আছে। এর কারণ হচ্ছে আমাদের রাউটারটা এখনো কনফিগারেশন করি নাই, এই পোর্টটাকে আমাদের আপ করতে হবে। তো তার আগে আমরা পিসিতে আইপিটা বসাই নিই। পিসির আইপি হচ্ছে এটার আইপি অ্যাড্রেস 192.168.1.100, 192.168.1.1। আমরা সার্ভারের আইপিটা বসাই নিই 192.168.1.200, 1.1। আমাদের পিসির আইপি বসানো কমপ্লিট। এখন আমরা রাউটারটাকে কনফিগার করব। আমরা রাউটারে ক্লিক করি, এরপর আমরা আসবো সিএলআই মোডে। আসার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আমাদের রাউটারটা একেবারে নতুন। এখন আমাদের এটাকে কনফিগারেশন করতে হবে। কনফিগারেশন করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, এখানে দেখছেন ইয়েস আর নো আছে, আমাদেরকে নো দিয়ে শুরু করতে হবে, যেহেতু আমরা নতুনভাবে কনফিগারেশনটা করব, সেক্ষেত্রে আমরা নো দিব। নো দিয়ে এন্টার দিব। আমরা রাউটারে ঢুকছি, এবার আমরা এনাবেল কমান্ডটা দিব। এনাবেল দিলাম। আমরা রাউটারে ঢুকছি, এবার আমাদের কনফিগারেশন মোডে যেতে হবে। কনফিগারেশন টার্মিনাল, এন্টার দিলাম। আমরা এখন
কনফিগারেশন মোডে আছে। এখন ফার্স্ট টাইম আমাদের যেটা করতে হবে, আমাদের রাউটারটাকে যে পোর্ট থেকে আমাদের কানেকশনটা এসেছে ওই পোর্টটাকে আপ করতে হবে। আমাদের যে পোর্ট থেকে এসে এই পোর্টের নাম হচ্ছে ফাস্ট ইথারনেট 0/0। তাহলে আমাদের ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, এটা আমাদের শাটডাউন মোডে আছে। এটাকে আমাদের নো শাটডাউন করতে হবে। আমরা কমান্ড দিব নো শাটডাউন, এন্টার। দেখেন ভিউয়ার্স, আমি নো শাটডাউন দেওয়ার সাথে সাথে আমার কেবলের কালারটা গ্রিন হয়ে গেছে। তার মানে এখন আমাদের এখানে কানেকশনটা অফ হয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে আইপিটা নিয়েছি আমাদের এই আইপি সিরিজটা বসাতে হবে আমরা। তো তার আগে ভিউয়ার্স আমরা আরেকটা কাজ করে নিই, আমাদের রাউটারের নামটা পরিবর্তন করতে। আমরা একটা রাউটারের নাম দিই, সরি এক্সিট দিয়ে বেরোয় যায়। আমরা যদি ইন্টারফেসে ঢুকেছিলাম যার কারণে নামটা পরিবর্তন করতে পারছি না। তো আমাদের প্রথমে কনফিগারেশন মোডে আছে, এখন কনফিগারেশন মোডে আছে। আমাদের যে কমান্ডটা লিখতে হবে হোস্ট নেম, হোস্ট নেম দেব ঢাকা রাউটার আর সরি হোস্ট নেম ঢাকা আর নেমের ক্ষেত্রে আমাদের স্পেস দেওয়া যাবে না, যার কারণে আমাদের প্রথমে নেয় নাই। তো এখন আমাদের রাউটারের নাম হয়ে গেছে ঢাকা রাউটার। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইন্টারফেসে ঢুকতে হবে, ঢুকে আমাদেরকে আইপিটা বসাতে হবে। ইন্টারফেস ফাস্ট ইন্টারনেট 0/0। আমাদের যে ল্যানের যে আইপিটা আছে আমরা এই আইপিটা বসাই দিব। আমরা 1.1 সিরিজের আইপিটা নিয়েছি, 190 আইপি অ্যাড্রেস sorry IP address 192.168.1.1, subnet mask আছে 255.255.255.0। আমাদের আইপিটা বসানো কমপ্লিট। এবার আমরা এক্সিট দিয়ে বেরোয় যাব, এক্সিট কন্ট্রোল জেড চাপলে আমাদের এরপর WR দিলে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের একটা নতুন রাউটার কিভাবে তার বেসিক কনফিগারেশনটা করতে হয় সেটা দেখালাম। এখন আমরা চেক করে দেখি যে আমার এটার সাথে এটা কানেকশনটা পিং পাচ্ছে কিনা। তো আমরা পিসিতে ঢুকলাম, রানে আসি, ping 192.168.1.200, আমরা 200কে পিং পাচ্ছে কি সেটা দেখি। আর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি এই রাউটারের সাথে এই রাউটারটা পিং পাইতেছি। এরপর আমরা দেখি যে রাউটারের ওখানে যে 1 দিয়েছিলাম রাউটারটাকে পাচ্ছি কিনা 1.1। হ্যাঁ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা এটাও পাইতেছি। তো আর একটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা মেসেজ আদান প্রদান করে দেখি যে আমার এটার সাথে ওটা মেসেজটা আদান প্রদান হচ্ছে কিনা। হ্যাঁ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল। তো আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একেবারেই বেসিক যে কনফিগারেশনটা আছে সেই কনফিগারেশনটা
আপনার ছোটোখাটো একটা অফিস বলেন, বাসা বলেন, যে সাপোজ আপনি 10টা কিংবা 15টা পিসি নিয়ে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনারা এইভাবে করতে পারেন। এখান থেকে আমি যে 24 ফুটের একটা সুইচ নিয়েছি, আমি 24টা কানেকশন, 24টা পিসি আমি কানেকশন দিতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের মধ্যে পিং করে পাবো। প্রিন্টার বলেন, ডাটা বলেন, যে কোনো কিছু শেয়ার করে আমরা তথ্য আদান প্রদান করতে পারবো। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।